الرجيم بسم الله الرحمن الرحيم সূরা সাবা মাদানী আয়াত ১ সকল প্রশংসা আল্লাহরই, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী যা কিছু আছে সমস্ত কিছুরই মালিক, এবং পরলোকেও সকল প্রশংসা তারই। তিনি প্রজ্ঞাময়, সর্ববিষয়ে অবহিত। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে, যা যা তা থেকে নির্গত হয়, এবং যা আকাশ হতে বর্ষিত হয় ও যা কিছু আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু ক্ষমাশীল। কাফেররা বলে, আমরা কিয়ামতের সম্মুখীন হব না। বলো, কেন হব না? আমার রবের শপথ, নিশ্চয়ই তোমাদের ওর সম্মুখীন হতেই হবে। যিনি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত, আকাশমণ্ডলী ও পৃথিবী অনু পরিমাণও কিছু কিংবা তথাপি ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু, যার গোচর নয়। ওর প্রত্যক্ষ সুস্পষ্ট গ্রন্থ লিখে লিপিবদ্ধ, এই জন্য যে যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ তিনি তাদের পুরস্কৃত করবেন। এদের ওই জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা বর্তমান। যারা প্রবল হওয়ার উদ্দেশ্য আমার বাক্যকে ব্যর্থ করার চেষ্টা করে, তাদের জন্য ভয়ঙ্কর মর্মান্তিক শাস্তি রয়েছে। যাদের জ্ঞান দেওয়া হয়েছে তারা জানে যে তোমার রবের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা সত্য। এ মানুষকে পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর পথ নির্দেশ করে। অবিশ্বাসীরা বলে, আমরা কি তোমাদের এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদের বলে যে তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়লেও তোমরা নতুন সৃষ্টি রূপে উপকৃত হবে। হয় সে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, অথবা সে উন্মাদ। বস্তুত যারা পরলোকে বিশ্বাস করে না তারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রয়েছে। ওরা কি ওদের সম্মুখে ও পশ্চাতে যে আকাশমণ্ডলী পৃথিবী আছে তার প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে ওদের সহ ভূমি ধসিয়ে পতিত করে দেব। অথবা ওদের উপর আকাশ খণ্ডের পতন ঘটাবো। আল্লাহ অভিমুখী প্রতিটি দাসের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে। হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো। হে আমার বিহঙ্গল কুল, তোমরাও আর আমার দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং লৌহকে তার জন্য নমনীয় করেছিলাম, এবং বলেছিলাম বর্ম তৈরি করো এবং কড়াসমূহ ঠিকভাবে সংযুক্ত করো এবং সৎ কাজ করো। তোমাদের সব কাজ আমি প্রত্যক্ষ করি। আমি বায়ুকে সুলাইমানের অধীনে করেছিলাম। তার সকাল সন্ধ্যা ভ্রমণ ১ মাসের জন্য ছিল, ১ মাসের পর ছিল। তার জন্য গলিত তাম্রের ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আল্লাহর আদেশে জিনদের কিছু তার কাজ করত। ওদের মধ্যে যারা আমার নির্দেশ অমান্য করে তাদের আমি জ্বলন্ত অগ্নি শাস্তি আস্বাদন করাবো। ওরা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী প্রাসাদ, প্রতিমা, বৃহদাকার হাউস সদৃশ পাত্র এবং চুল্লির উপস্থাপিত বৃহদাকার ডেক নির্মাণ করত। আমি বলেছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করতে থাকো। আমার দাসদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন জিনদের তার মৃত্যুর সময় জানালো কেবল কোন পোকা যা সুলাইমানের লাঠি খাচ্ছিল। যখন সে মাটিতে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল যে ওরা যদি অদৃশ্য জানত তাহলে ওরা এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকতো না।
সাবাবাসীদের জন্য ওদের বাসভূমিতে এক নিদর্শন ছিল। ডানে ও বামে দুটি উদ্যান বলা হয়েছিল, তোমাদের রব রিজিক হতে খাও এবং তার শুকর করো। এ স্থান উত্তম এবং তোমাদের রব ক্ষমাশীল। পরে ওরা আদেশ অমান্য করলো, ফলে আমি ওদের উপর বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করলাম এবং উদ্যান দুটিকে পরিবর্তন করে পরিণত করলাম বিষাদ ফলমূল ঝাউ গাছ এবং কিছু ফুল গাছ উৎপন্ন উদ্যানে। আমি এ শাস্তি দিয়েছিলাম ওদের যে সুক্রিয়া শুকরের জন্য আমি কৃতজ্ঞদের এ শাস্তি দিই ওদের এবং অনুগ্রহীত গ্রামের মধ্যে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং সেখানে ভ্রমণের জন্য নির্দিষ্ট দূরত্বের বিশ্রাম স্থান করেছিলাম এবং বলেছিলাম তোমরা তাতে দিন ও রাত্রিতে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু ওরা বলল, হে আমার রব, সকলের বিশ্রাম স্থান দূরে দূরে করো। আর ওরা নিজেদের প্রতি জুলুম করেছিল, ফলে আমি ওদের কাহিনীতে পরিণত ও ছিন্ন বিচ্ছিন্ন করলাম। এতে প্রত্যক্ষ ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্য নিদর্শন রয়েছে। ওদের সম্বন্ধে ইবলীসের প্রত্যাশা সফল হলো, ফলে একটি বিশ্বাসী দল ব্যতীত সকলেই অনুসরণ করলো। ওদের উপর শয়তান কোনো আধিপত্য ছিল না। কারা পরকালে বিশ্বাসী এবং কারা ওতে সন্দিহান্তা। তা প্রকাশ করে দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার রব সর্ববিষয়ে তত্ত্বাবধায়ক। বলো, তোমরা তাদের আহ্বান করো আল্লাহ পরিবর্তে তোমরা যাদের উপাস্য মনে করতে। ওরা আকাশমণ্ডলী ও পৃথিবীতে একটি অণু মালিক নয় এবং এতে ওদের কোনো অংশ নেই এবং ওরা আল্লাহর কাজে সাহায্যকারী নয়। যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কারো সুপারিশ ফলপ্রসূ হবে না। যখন ওদের অন্তর হতে ভয় বিদরিত হবে তখন ওরা পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে, তোমাদের রব কি হুকুম করেছেন? বলবে, যা সত্য তাই করেছেন, তিনি সুউচ্চ মহান। বলো, আকাশমণ্ডলী ও পৃথিবী হতে কে তোমাদের জীবিকা দান করে? বলো, আল্লাহ। আমরা অথবা তোমরা সরল পথ অথবা পথভ্রষ্ট বিভ্রান্তিতে আছি। বলো, আমাদের অপরাধের জন্য তোমাদের এবং তোমরা যা করো সেজন্য আমাদের জবাবদিহি করা হবে না। বলো, আমাদের রব আমাদের সকলকে একত্রিত করবেন, অতঃপর আমাদের মধ্যে মীমাংসা করবেন, তিনি বিচারক সর্বজ্ঞ। বলো, তোমরা যাকে আল্লাহর অংশী করেছ তাদের দেখাও, তার কোনো অংশী নেই এবং আল্লাহ পরাক্রমশালী দয়ালু, বরং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাম। আমি তো তোমাদের সমগ্র জাতির প্রতি সুসংবাদ সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা উপলব্ধি করে না। তারা জিজ্ঞেস করে, তোমরা সত্যবাদী হলে বলো, এ প্রতিজ্ঞা করো কখন বাস্তবায়িত হবে। বলো, তোমাদের জন্য একটি নির্ধারিত দিবস বর্তমান যা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে অথবা ত্বরান্বিত করতে পারবে না। অবিশ্বাসে বলে, আমরা এ কোরআন কখনো বিশ্বাস করব না এবং পরবর্তীতে গ্রন্থসমূহ নয়। এবং তুমি যদি সীমা লঙ্ঘনকারীদের দেখতে, তখন তাদের রবের সম্মুখে দাঁড় করা হবে, তখন ওরা পরস্পরকে দোষারোপ করতে থাকবে। যারা দুর্বল ছিল তারা দাম্ভিকদের বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই বিশ্বাসী হতাম। তখন উদ্ধৃত প্রধানেরা দুর্বলদের বলবে, আমরা কি তোমাদের কাছে সৎ পথের উপদেশ আসার পর তা গ্রহণ করতে তোমাদের বাধা দিয়েছিলাম? বরং তোমরাই তো পাপী ছিলে। অতঃপর দুর্বলের অহংকারী প্রধানদের বলবে,
প্রকৃতপক্ষে তোমরাই তো দিন-রাত আমাদের বিরুদ্ধে চক্রান্ত লিপ্ত ছিলে, নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি, তার অংশ স্থাপন করি। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন মনের অনুতাপ মনেই থাকবে এবং আমি বিশ্বাসীদের গল দেশে শৃঙ্খল করাবো। ওরা যা করত তারই প্রতিফল দেয়া হবে। যখনই আমি কোনো জনপদে সতর্কের উপর প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে, তুমি যা নিয়ে এসেছ তা আমরা তা প্রত্যাখ্যান করি। ওরা বলতো ওরা আরো বলতো, আমরা জনে জনে সমৃদ্ধ, সুতরাং আমাদের কিছুতে আজব হবে না। বলো, আমার রব যাকে ইচ্ছা তার জীবিকা বর্ধিত অথবা সীমিত করেন, কিন্তু অধিকাংশ লোক তা বোঝে না। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভে সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে সৎ কাজ করে এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পরিষ্কার। তারা নিরাপদে প্রাসাদে বসবাস করবে। যারা আমার বাক্যকে ব্যর্থ করার চেষ্টা করবে তাদের শাস্তি দেওয়া হবে। বলো, আমাদের রব তার দাসদের মধ্যে যার প্রতি ইচ্ছা তার জীবনোপকরণ বর্ধিত করেন অথবা সীমিত করেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন। তিনি শ্রেষ্ঠ জীবিকাদাতা। যেদিন তিনি এদের সকলকে একত্রিত করবেন এবং ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, এরা কি তোমাদের পূজা করত? তারা বলবে, তুমি পবিত্র মহান। আমাদের সম্পর্কে ওদের সাথে নয়। ওরা তো পূজা করত এবং শয়তানের এবং ওদের অধিকাংশই ছিল শয়তানের ভক্ত। আজ তোমাদের একে অন্যের উপর কিংবা অপকার করবার কারণে ক্ষমতা নেই। যারা সীমা লঙ্ঘনকারী করেছিল তাদের বলবো, তোমরা যে অগ্নি শাস্তি অস্বীকার করতে আস্থা আস্বাদন করো। এদের নিকট যখন আমি সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এরা বলে, এ ব্যক্তি তো তোমাদের পূর্বপুরুষ যার উপাসনা করত, তার উপাসনায় তোমাদের বাধা দিতে চায়। এরা আরো বলে, কুরআন তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছুই নয় এবং কাফেরদের নিকট সত্য আসলে বলে সে সুস্পষ্ট জাদু। আমি এদের কোনো গ্রন্থ দেইনি যা এরা পাঠ করতে পারে এবং তোমার পূর্বে কোনো সতর্ককারী প্রেরণ করিনি। এদের পূর্ববর্তীরাও অবিশ্বাস করেছিল। ওদের যা দিয়েছিলাম তার দশমাংশ এরা পায়নি, তবুও ওরা আমার রাসূলদের মিথ্যাবাদী বলেছিল। পরে আমার শাস্তি কত ভয়ঙ্কর হয়েছিল। বলো, আমি তোমাদের একটি উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর উদ্দেশ্য দুইজন করে অথবা এক এক দাঁড়াও এবং চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী মুহাম্মদ নয়, সে তো শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। বলো, আমি তোমাদের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না। আমার পুরস্কার আছে আল্লাহর নিকট এবং তিনি সর্ববিষয় স্রষ্টা। বলো, আমার প্রতিপালক সত্য, মিথ্যাকে চূর্ণ করেন, তিনি অধীশ্বর পরিজ্ঞাত। বলো, সত্য এসেছে এবং অসত্য একবারই ধ্বংস হয়ে গেছে। বলো, আমি বিভ্রান্তিতে হলেও বিভ্রান্তির পরিণাম আমারই এবং যদি আমি সৎ পথে থাকি তবে তা আমার প্রতি আমার রবের ওহী প্রেরণের কারণেই।
তিনি সর্বশ্রোতা ও সকলের নিকট বর্তমান। তুমি যদি দেখতে যখন এরা বিহ্বল হয়ে পড়বে, এরা অব্যাহতি পাবে না এবং অদূরেই দ্রুত হবে এবং ওরা বলবে আমরা তাকে বিশ্বাস করলাম, কিন্তু এখন এত দূর হতে তার নাগাল পাবে কিরূপে? ওরা তো পূর্বে তাকে প্রত্যাখ্যান করেছিল। ওরা সত্য হতে দূরে থেকে অজ্ঞাত বিষয়ে কথাবার্তা বলতো। এদের এবং এদের কামনার মধ্যে অন্তরাল রয়েছে, যেমন ছিল তাদের পূর্ববর্তীদের ক্ষেত্রে। ওরা ছিল বিভ্রান্তিতে সন্দেহে সন্দিহান। সূরা সাবা মাদানী ১ থেকে ৫৪। আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। তোমার উপদেশ পালন করতে শক্তি দান করো। তোমাকে উত্তম ঋণ দান করতে শক্তি দান করো। হে আমার রব, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করো। হে আমার রব, আমাকে কল্যাণের দিকে দাখিল করো, কল্যাণের দিকে বের করো। তোমার সাহায্য শক্তি আমাকে দান করো। তুমি সত্য এনেছ, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা বিলুপ্ত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করুন, কারণ মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজে করতে ও নিজে পড়ে শোনাতে। তাই আপনাদের কাছে অনুরোধ, শুধু আল্লাহর কুরসির জন্য ভিডিওগুলি বেশি করে শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।